বয়সের কারণে অথবা বিভিন্ন কারণে আপনার চুল সাদা পাকা হয়ে গেছে, কালো করতে পারছে না, সরষের তেলের সাথে শুধুমাত্র 1 চিমটি পরিমাণ এই পাউডারটা মিশিয়ে দিন। এটা এমন একটা ম্যাজিক্যাল পাউডার যা আপনার চুল এতটাই কালো করবে, শুধু আপনি চেয়ে থাকবেন যে আপনার সাদা পাকা চুল এত অল্প সময়ের মধ্যে কীভাবে কালো হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, চুল কালো যেটা আমরা প্রত্যেকেই পছন্দ করি, অথচ বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে অথবা বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে আমরা চুল কালো করতে পারছি না। কালো করি কিন্তু এটা দীর্ঘ সময় ধরে থাকে না। আজকের এই তেলটি শুধুমাত্র সকালে লাগিয়ে দেখুন, কিছুক্ষণ পর আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আপনার চুল এত অল্প সময়ের মধ্যে কিভাবে কালো হয়ে গেল। এখন দর্শক, কথা হচ্ছে আমি যে 1 চামচ পাউডারটা নিলাম, এটা কিসের পাউডার? দর্শক, এই পাউডারটাকে আগ্রা পাউডার বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পাউডার। দর্শক, এই পাউডারটা যখন আপনি চুলে লাগাবেন, ইনশাল্লাহ দর্শক দেখবেন যে আপনার চুল কুচকুচে কালো হয়েছে, সেই সাথে দর্শক দীর্ঘ সময় ধরে আপনার কালো ভাবটা ধরে রাখবে। তারপর আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, পাশে আপনারা দেখেছেন, সেটা হলো চাপাতি। অফ ক্যামেরা আমি চাপাতিকে তেলে তারপর আমি ব্লান্ডার করে নিয়েছি। এই চাপাতি দর্শক আমাদের চুলের রুক্ষ শুষ্কতা ভাব দূর করতে কাজ করে না। এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যার কারণে রুক্ষ শুষ্কতা ভাব অল্প সময়ের মধ্যে চলে যায়। তারপরে দর্শক, এই যে চাপাতি আমি ব্যবহার করেছি, চুল যদি আপনারা সিল্কি শাইনিং করতে চান, তাহলে অবশ্যই এই চাপাতিটা আপনাদের চুলে সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। আপনারা দেখবেন যে আপনাদের চুলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সিল্কি শাইনিং হয়ে গেছে। তারপর আমি চুলের যত্নের জন্য এবং চুলের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যে পাউডারটা আমি নিয়েছি দর্শক, সেটা হলো মেথি পাউডার। আর এই মেথিটাকে আমি অফ ক্যামেরা একটু ব্লান্ডার করে শুধুমাত্র যে পাউডার, আমি সেই পাউডারটাই ব্যবহার করেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে মেথির পাউডারটাই ব্যবহার করতে। আর এই পাউডারগুলো বাজারেও কেনা পাওয়া যায়। কষ্ট করে যদি ঘরে না করতে পারেন, বাজার থেকেও কিন্তু মেথি পাউডার এবং আগ্রা পাউডার এসব আপনারা কিনে নিয়ে আসতে পারবেন। এই যে মেথিটা ব্যবহার করলাম দর্শক, কথা হচ্ছে এই মেথিটা আমি কেন ব্যবহার করলাম। মেথিতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে 100% কাজ করে। মেথিতে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে, এই উপাদানগুলো আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি দর্শক, মেথিতে প্রচুর পরিমাণ প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড রয়েছে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে 100% কাজ করে। তারপর আমি যে জিনিসটা দিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো তিসি। দর্শক, এখানে যে আমি তিসিটা ব্যবহার করেছি, এটা একদমই অপশনাল, আপনারা না দিলেও চলে, হাতের কাছে না থাকলেও চলে। যদি হাতের কাছে থাকে তাহলে তিসিটা ব্যবহার করবেন। তিসি আমাদের চুলকে সিল্কি শাইনিং করতে এবং চুলকে লম্বা করতেও অনেকটাই কাজ করে। সো এখানে আমি কালো তিসিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা তিসিটাও তেলও ব্যবহার করতে পারেন। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক, আপনারা দেখেছেন যে হলুদ পাউডার। এই হলুদ পাউডারটা দর্শক চুলের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে 100% কাজ করে এই হলুদ গুঁড়ো। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন চুলের মধ্যে সবসময় হলুদ গুঁড়োটা ব্যবহার করতে। এখন যে তেলটা আমি নিয়েছি দর্শক, এটা একেবারে খাঁটি সর্ষের তেল। আর এই সর্ষের তেলের মধ্যে প্রথমত আমি যে কাজটা করেছি, একদমই লো হিট। দর্শক, আপনারা যদি চুলকে কালো ভাব ধরে রাখতে চান এবং সিল্কি করতে চান, শাইনিং করতে চান, হাই হিটে দিয়ে কখনো এই তেলটা তৈরি করবেন না। তাহলে কি হবে, তেল থেকে একটা গন্ধ বের হবে, যেরকম একটা স্মেল থাকার দরকার, সেই স্মেলটা আসবে না। সো আপনারা সেটা মাথায় রেখে অবশ্যই কাজ করবেন। যখন আপনারা এই তেলটা তৈরি করবেন, অবশ্যই লো হিটে রেখে। আমি কতটা লো হিটে রেখেছি আপনারা বুঝতে পারতেছেন যে এখান থেকে কোনো প্রকার তাপ উঠতেছে না। এতটাই লো হিটে রেখে আমি এটাকে ধীরে ধীরে কালার করতেছি। আর এই তেলটা কিন্তু একদমই কুচকুচে কালো হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এটা কুচকুচে কালো হবে না, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা উপকরণ দিয়ে তারপর এটাকে ভালো করে তেলে নেবেন। দর্শক, যে উপকরণগুলো আমি নিয়েছিলাম আপনারা দেখেছেন দর্শক, সবগুলো উপকরণ একসাথে দিবেন না, একটা একটা করে উপকরণ দিবেন, যাতে এক একটা উপকরণ থেকে ধীরে ধীরে এখান থেকে কালারটা বের হয়ে আসে। দর্শক দেখুন, এইভাবে লো হিটে রেখে কিন্তু আমি খুব সুন্দর করে একটা কালারিং তেল তৈরি করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা নিতে পারেন দর্শক, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের চুলের যে রকম সমস্যা হচ্ছে, অনেক সময় দেখা যায় দর্শক চুল অকালে ভেঙে যাচ্ছে এবং চুলের গোড়া নরম হয়ে গেছে, চুল উঠে যাচ্ছে, এই তেলটা আপনারা স্বাভাবিক যে তেল ব্যবহার করেন তার পরিবর্তে যদি এই তেলটা সপ্তাহে 2 বার আপনারা ব্যবহার করতে পারেন দর্শক, চুল কালোর পাশাপাশি আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং নতুন করে চুল গজাবে। সেই সাথে দর্শক আমি আরেকটা কথা বলি, যাদের টাক মাথায় মানে চুল গজাচ্ছে না, এই তেলটা টাক মাথার মধ্যে ভালো করে মাসাজ করবেন, দেখবেন ধীরে ধীরে ওই জায়গাটা থেকে চুল ওঠা শুরু করে দিছে, যেরকম আমি ফল পেয়েছিলাম। সো দর্শক দেখুন, এইভাবে কিন্তু লো হিটে রেখে ধীরে ধীরে আপনারা তেলটাকে একদমই কুচকুচে কালো করে নেবেন। যখন আপনারা
দেখবেন যে তেলটা একেবারে কুচকুচে কালো হয়ে গেছে, তারপর এটা আপনারা নামিয়ে নেবেন। এই তো দর্শক দেখুন, আমি প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদাভাবেই ব্যবহার করতেছি, যাতে এই যে উপকরণগুলো আমি ব্যবহার করলাম যাতে এখান থেকে যে কালার সেটা বেরিয়ে আসে। এইভাবে দর্শক আপনারা প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে প্রত্যেকটা উপকরণ দিয়ে তারপর তেলটাকে একটা কালারিং আকারে তৈরি করে নেবেন। দর্শক আমি আরেকটা কথা বলি, যে হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করলাম, আপনারা চাইলে এটাকে অফ ক্যামেরায় তেলে কালারিং করেও আপনারা এই তেলের সাথে ব্যবহার করতে পারেন, বাট এভাবে ব্যবহার করলেও কোনো সমস্যা না, কালারের বিন্দু মাত্র কোনো পরিবর্তন হবে না। যেটা ব্যবহার করে আমি ফলাফল পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও সুন্দর একটা ফলাফল পাবেন। এই যে দর্শক দেখুন, এইভাবে প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর দেখুন তেলটা কিন্তু একদমই কুচকুচে কালো হয়ে গেছে। এখন কথা হচ্ছে দর্শক, আসলে এই তেলটা কখন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করলে আপনারা খুব দ্রুত ফলাফল পাবেন। আমি যে ফলাফলটা পেয়েছি দর্শক, অবশ্যই চুলটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এই তেলটা দেওয়ার আগে আপনারা চুলগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবেন, ধোয়ার পর চুলগুলো ভালো করে শুকিয়ে নেবেন, শুকানোর পর একদম যখন ঝরঝরা হয়ে যাবে তারপর এই তেলটা সকালবেলা লাগাবেন। সকালবেলা লাগানোর পর ঘন্টা দুয়েক আপনারা এই তেলটা মাথায় খুব ভালোভাবে রেখে দিবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, সেদিন আর শ্যাম্পু করবেন না, এমনি স্বাভাবিকভাবে যেভাবে চুলটা আমরা ধুয়ে থাকি সো সেভাবে কিন্তু চুলটাকে ধুয়ে নেবেন। তারপরের দিন আপনারা চুলগুলোকে ভালো করে শ্যাম্পু করে নেবেন। ইনশাল্লাহ দর্শক আপনারা দেখবেন আপনাদের চুলের যত রকমের সমস্যা আছে সব কিছু দূর হয়ে যাবে। বিশেষ করে এখন বর্ষার সিজনে কী হয়, চুলের মধ্যে চুলকানি দেখা দেয়, খুশকি দেখা যায়, চুল ফ্যাকাশে হয়ে যায়, সব কিছু দূর করে দেবে এই তেলটা ব্যবহার করলে। আমরা কিন্তু সবসময় বিভিন্ন ধরনের তেল ব্যবহার করে থাকি। সো দর্শক আমি মনে করব সেই তেলগুলো ব্যবহার না করে আপনারা এই তেলটা ব্যবহার করে দেখতে পারেন। এটা একদমই ন্যাচারাল একটা তেল, চুল তো কালো করবে 100%, সেই সাথে চুলের যত সমস্যা আছে সব কিছু দূর হয়ে যাবে। এই তো দর্শক দেখুন, আমি অফ ক্যামেরায় তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর আপনারা যে কাজটা করবেন দর্শক, এই যে ছাঁকনি সাজে এটাকে একটু ভালো করে ছেঁকে নেবেন। এই যে ছেঁকে নেওয়ার উদ্দেশ্য দর্শক, যে উপকরণগুলো দিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু একটু দানা দানা ভাব রয়েছে, যাতে এই দানা দানা ভাবটা চুলের মধ্যে না লাগে, তেল যেভাবে আমরা ব্যবহার করে থাকি যাতে সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন। সো এই জন্য আপনারা একটু ছেঁকে নেবেন। না ছাঁকলেও কোনো সমস্যা না, বাট ছাঁকলে একটু প্রেস লাগে। সো দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি তেলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিলাম। তারপর আমি যে জিনিসটা এখানে দেবো এটা হলো অ্যালোভেরা জেল। এখানে সামান্য একটু অ্যালোভেরা জেল ব্যবহার করলাম দর্শক, অতিরিক্ত অ্যালোভেরা জেল ব্যবহার করার একদমই দরকার নেই, যেহেতু এটা আমি সর্ষের তেল দিয়ে ব্যবহার করেছি। আর সর্ষের তেল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের সমস্যাও দূর করতে সর্ষের তেল 100% কাজ করে। এই যে অ্যালোভেরাটা দিলাম দর্শক, অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণ খনিজ উপাদান যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ে। এই যে অ্যালোভেরা দর্শক, অ্যালোভেরাতে রয়েছে ফ্যাটি অ্যাসিড যা চুলের খুশকি দূর করে এবং চুলকানি দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি দর্শক প্রচুর পরিমাণ এ, সি এবং ই রয়েছে। এই 3টি ভিটামিন রয়েছে যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। তারপর আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হলো একটা ভিটামিন ই ক্যাপসুল। অবশ্যই আপনারা এই তেলটার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন আপনাদের চুলের জন্য, যাতে আপনাদের চুল ড্যামেজ না হয়ে যায়, অকালে চুল ঝরে না যায় এবং চুল তাড়াতাড়ি উঠে না যায়। সেটার জন্য যদি চুলের গোড়ার মধ্যে পুষ্টি থাকে তাহলে চুল কিন্তু কখনোই ওঠে না। সো এই চুলের পুষ্টি যোগাতে হলো অবশ্যই দর্শক আমাদের একটা ভিটামিন ই ক্যাপসুল চুলের মধ্যে ব্যবহার করতে হয়। সপ্তাহে মিনিমাম 2 বার আমাদের চুলের নিয়ম হলো ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করা। যদি আপনার চুলকে হেলদি রাখতে চান, ভালো রাখতে চান, কুচকুচে কালো রাখতে চান, বিভিন্ন সমস্যার কারণে আসলে দর্শক আমাদের মাথা থেকে চুল উঠে যায় এবং চুল সাদা হয়ে যায়। সো দর্শক আজকের রেমেডিটা ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতেই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।